এর মাইরি মোবাইলের ওয়াইফাইটা আবারও ফুরুত হয়ে গেল। ভালো কিছু দেখতে গেলেই মোবাইলের ওয়াইফাইটা ফুরুত হয়ে যায়। আমার নামও মিচকে, ওই বানরটাকে এই মাসের বিল দেওয়ার সময় আমিও ফুরুত হয়ে যাব। মোবাইলটা রেখে আমার কথা খান শোনো তো। কি হয়েছে তা বললে তো শুনবো, তুমি না বলে দাঁড়িয়ে থাকলে আমি কিভাবে শুনবো? তোমার ছেলেটা ললিপপ খাবে, ওর জন্য বাজার থেকে গিয়ে ললিপপ নিয়ে আসো। ইরি মাইরি, ছেলেটার এই দুপুরবেলা ললিপপ খেতে হবে, আমি এখন বাজারে যেতে পারবো না। তো তুমি বেশি করে নিয়ে আসো না কেন? বেশি করে আনলে তো বারবার বাজারে যেতে হয় না। যে পরিস্থিতি মুরগি খুঁজি টিটি 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 বাপদাদার আমলের স্মৃতি ধরে রাখতে চাই, মাগার কেমনে ধরুম ভাই, কন্ত টুকুর টাকুর শব্দে বেচা কয় টাকা কামাই। কিরে বাছা, কাঁদছিস কেন? কি হয়েছে? আহা, না কেঁদে বল কি হয়েছে। তোর বাবা মা কোথায়? আমার বাবা মা হারিয়ে গেছে। আমি একদিন ধরে এইখানে দাঁড়িয়ে আছি, আমার খুব খিদে পেয়েছে। তাহলে তুই আমাদের সাথে চল, তোর বাবা মাকে না পাওয়া পর্যন্ত আমার বাড়িতে থাকিস। তোমাকে পাঠালাম বাচ্চার জন্য ললিপপ আনতে, তুমি সাথে করে এটা কার বাচ্চা নিয়ে আসলে? গিন্নি, ওর বাবা মা নাকি হারিয়ে গেছে, ও গতকাল থেকে নাকি কিছু খায়নি, তাই ওকে সাথে করে নিয়ে আসলাম। ও যতদিন ওর বাবা মাকে খুঁজে না পায় ততদিন আমাদের সাথে থাকবে। তোমার কি কোনো আপত্তি আছে নাকি? যাক, অবশেষে ফ্রিতে একটা কাজের লোক পেলাম, ওকে দিয়ে ঘরের সব কাজ করে নিতে পারবো। কি হলো, হাঁ করে তাকিয়ে আছো কেন? কিছু একটা তো বলো। না না, এতে আমার কোনো আপত্তি নেই, ওর কারণে আমাদের গুড্ডু খেলার সাথী পাবে। আচ্ছা বউ, আমি তাহলে কাজে যাই, তুমি ওদের দেখে শুনে রেখো। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের দেখে শুনেই রাখবো। আমি গুড্ডুর সাথে খেলা করতে যাচ্ছি। কেন, তোর কি ঈদ লেগেছে যে তুই আমার ছেলের সাথে খেলবি? চুপচাপ আমার বাসনগুলো ধুয়ে দে, তারপর আমার কাপড়গুলো ধুয়ে দিবি। গুড্ডু, কান্না করছিস কেন বাবা? এই, তুই আমার ছেলেকে মেরেছিস? না না আন্টি, আমি ওকে মারিনি, ও উপর থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। চুপ কর মিথ্যুক, আমি তোকে ভালোভাবে চিনি। না, আমি মিথ্যা কথা বলছি না, আমি ওকে মারিনি। তোর আজকে খবর আছে। এই, তুই কিভাবে কাজ করছিস? একটা বাসনও পরিষ্কার হচ্ছে না। আন্টি আন্টি, আমার খুব খিদা লেগেছে, আমাকে কিছু খেতে দেন না, আমার খুব খিদা পেয়েছে। এই, যা এখান থেকে, ঠিক মতো কাজ করতে পারিস না, শুধু খাম খাম করিস। আন্টি, আপনি খুব পচা, আমি আমার বাবা মাকে পেলে আপনার নামে বিচার দেব। তুই কি বললি? দাঁড়া, আমার নামে বিচার দিবি? এই তো সেই ঠিকানা, এখানেই মনে হয় আমার বাট্টু আছে। খবরদার, আর একটাও বাড়ি দিবি না। কে আপনি? বাবা, তুই আমার ছেলেকে মারছিস, তোকে আমি পুলিশে দেব। না না মশাই, অমন করবেন না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি খুব ভালোভাবে দেখেছি তুই কি করছিলি, আমি তোকে কোনো ছাড় দেব না, তোর শাস্তি তোকে পেতেই হবে। চিংড়ি চিংড়ি, মিচকে মামার চিংড়ি, একদম টাটকা টাটকা চিংড়ি, মিচকে মামার চিংড়ি। মামা মামা, মিচকে মামা।
মামা এখানে, তোমার চিংড়িগুলো নিয়ে এখানে আসো। বলো বলো, কি চিংড়ি দেব? গলদা নাকি বলদা নাকি চাকা, নেবে তুমি কোনটা? নেব, সব কটি মিলিয়ে নিব। তার আগে বলো, এই চিংড়িগুলো তুমি কোথা থেকে কিনে নিয়ে এসেছো? আরে কি যে বলো তুমি, কেন আনবো আমি কিনে, যখন আমার পুকুরেতেই চিংড়ি মিলে। চাষও করি আমি, বেচিও আমি। তাই নাকি? তোমার চাষের চিংড়ি মানে তো ভালোই হবে। তাহলে আমাকে 3 পদ মিলিয়ে 3 কেজি দাও। নাও নাও তোমার চিংড়ি, আমি এখন যাই, এখন বেচতে হবে আরো কিছু চিংড়ি। খা চিংড়ি খা, তোরা বেশি করে খা, তোরা বেশি বেশি খাবি আর তাড়াতাড়ি বড় হবি আর বেশি বেশি বাচ্চা দিবি। হ্যাঁ, তোরা বেশি করে খা। মিচকে কি করছিস? ও আচ্ছা, তোর মাছকে খাবার দিচ্ছিস, ভালো ভালো। সালাম সালাম বাঘমশাই, আপনাকে বিশাল বড় সালাম। তা বাঘমশাই, হঠাৎ করে আপনার মতো জমিদার এলো এই চিংড়িওয়ালার কাছে? সাথে তো আর আসিনি। তুমি আমার জঙ্গলের মধ্যে চিংড়ির চাষ করছো, কিন্তু আমাকে চাঁদা দিচ্ছ না কেন? চাঁদা? চাঁদা দিব কেন মশাই? এটা তো আমার বাপ দাদার পুকুর, এই জমির চাঁদা আমি আপনাকে দিব কেন? বলুন বাঘমশাই। তোর বাপ দাদার হোক নাকি আমার বাপ দাদার হোক, তুই আমাকে চাঁদা দিবি, এটাই আমার জঙ্গলের নিয়ম। আমি কষ্ট করে চাষ করি, তারপর প্রচুর কষ্ট করে এগুলোকে আমি বিক্রি করি। এই চিংড়ি আমার জীবিকা, আমি তাই আপনাকে কোনো চাঁদা টাদা দিতে পারবো না। আচ্ছা, চাঁদা দিবি না? তাহলে না দিস, কিন্তু প্রস্তুত থাকিস এর ফলাফলের জন্য। বাঘমশাই, বাঘমশাই, বাড়িতে আছেন? চেঁচাচ্ছিস কেন? তোর কি চাই এখানে? আমার টাকা চাই, আমি আমার চিংড়ির টাকা চাই। এই কিসের চিংড়ি? হ্যাঁ, আর কিসের টাকা? আমি কি তোর কাছ থেকে কোনো চিংড়ি কিনেছি নাকি? আমি কিন্তু ভালোভাবেই জানি আপনি আমার পুকুর থেকে চিংড়ি নিয়ে এসেছেন। কিরে, তোর এত বড় সাহস, তুই আমাকে চোর বলতে চাচ্ছিস? হ্যাঁ, ওকে রে বেটা। আমি কাউকে চোর বলছি না, কিন্তু যে আমার ক্ষতি করেছে আমিও দোয়া করি তারও যেন একই ক্ষতি হয়। বাঘমশাই, বাঘমশাই, সর্বনাশ হয়েছে। কার সর্বনাশ হয়েছে আর কি সর্বনাশ হয়েছে তা তো বুঝিয়ে বলবি নাকি? মশাই, অন্য কারো সর্বনাশ নয়, আপনারই সর্বনাশ হয়েছে। আপনার যে খাবারের ঘর ছিল তাতে আগুন লেগে সব পুড়ে গেছে। কি বলছিস? এটা কি করে হলো? বাঘমশাই, বাঘমশাই, সর্বনাশ হয়েছে। বল বল, তুই আবার কি খবর নিয়ে এসেছিস? আপনার বাগানের সব গাছে পোকা আক্রমণ করেছে, আপনার পুরো বাগান নষ্ট হয়ে গেছে। আসলে এটা আমার কর্মের ফল। আমি ওই শিয়ালের সাথে ভালো কাজ করি নাই, ওর অভিশাপের কারণেই আমার ক্ষতিগুলো হচ্ছে। আমি এক্ষুনি ওর কাছে যাচ্ছি। বলুন, এখন আবার আপনার কি চাই? আমার যা ছিল সবই তো আপনি নিয়ে গেছেন। শিয়াল, এই নাও তোমার টাকা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমার সাথে অন্যায় করে ফেলেছিলাম, আর তার শাস্তি বর্তমানে আমি পাচ্ছি। চারিদিক থেকে আমার শুধু লোকসানই হচ্ছে, তুমি আমাকে মাফ করে দাও। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। আপনার আর মাফ চাওয়া লাগবে না, আর আপনি ভালো করলে আপনার সাথে ভালোই হবে, আর আপনি খারাপ করলে আপনার সাথে খারাপই হবে, এটাই নিয়ম।